তুমি ওই চুটকি সিন্দুর 1980 সালের ডায়লগ। আমি তোমাকে না অনেক সুন্দর ইমোশনাল রোমান্টিক অ্যাক্টিং শেখাবো। দেখো আমার কথা শোনো, এটা বোঝো যে আমি তোমার হিরো। কে? হিরো। হিরো, তুমি আমার হিরোইন। ওকে, রোমান্টিক সিন করবো। দেখো আমার বুকে এসো। আরে ম্যাডাম তুমি কেন কাঁদছো? হ্যাঁ, আরে কান্নার কি আছে? টেনশন নিতে হবে না, কোনো চিন্তা নেই ম্যাডাম। তোমার জীবন আমি বরবাদ হতে দেব না। আমি আছি তো, আমি তোমাকে টপ হিরোইন বানিয়ে দিব। পরবাইলে কাঁদতে হবে না। আমার জীবন না, এবার আপনার জীবনটা নষ্ট হবে। আমার জীবন বরবাদ হবে? কিভাবে? কারণ আমার এইডস আছে। হ্যাঁ, আইয়ো কি বলছো? আইয়ো রামা।
কাট 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 কাট! এসব কি হচ্ছে? কি এইগুলো? এই মেয়ে, তুমি কে? শটের মধ্যে কেন এসেছো? দেখতে পাচ্ছ না শুটিং চলছে? I'm sorry স্যার, আমার মনে হলো এই গুন্ডাটা ওনাকে রেপ করছে। I'm so sorry স্যার। নই ম্যাডাম, আই এম অ্যান অ্যাক্টর। আমার প্রথম ছবি ছিল গুন্ডা, আজ থেকে 24 বছর আগে। তারপর চোর, বদমাশ, পুলিশ এসব চরিত্রে অনেক ছবিতে অভিনয় করেছি, কিন্তু তার মধ্যে একটাও যদি রিলিজ না করে আমি কি করব? কিন্তু একটা কথা, আর একটা ছবিও রিলিজ করলে আই উইল বিকাম সুপারস্টার। I'm so sorry স্যার। কি সরি সরি? গেট আউট, বেরো এখান থেকে। I'm sorry স্যার। ও মাই গড, আমি এটা কি করে ফেললাম? আমি বুঝতেই পারলাম না এটা শুটিং চলছিল। আরে করণ বাবু, অত চিন্তা করার দরকার নেই। আজ পর্যন্ত আপনি যতগুলো ফিল্ম তৈরি করেছেন, হিরোইন তো আমি সাপ্লাই করেছি। শুধু আপনি কেন, এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অর্ধেকের বেশি হিরোইন তো আমি সাপ্লাই করেছি। ব্যাস, শুধু দেখেই যান। কালকেই আপনার কাছে ফ্রেশ আর ট্যালেন্টেড মুখ এনে হাজির করছি আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম চিন্তা করবেন না, হয়ে যাবে। ওকে স্যার। আরে ভাই, এখন আমি করণ বাবুকে হিরোইন কোথা থেকে এনে দিই? কালকেই তো শুটিং শুরু হবে, এখন কোনো নতুন মুখ আমার কাছে নেই। এক্সকিউজ মি স্যার। ইয়েস। আমার নাম পুনম সিংহ। তো নামটা কি বদলে দেবো আপনার? না, আসলে আমি একজন আর্টিস্ট। আর্টিস্ট? ভেরি গুড। কিছু তো আছে। পেয়ে গেছি, করণ বাবুর হিরোইন পেয়ে গেছি। আমি এক্ষুনি ওনাকে ফোন করে জানাচ্ছি। কি? না না না, করণ কুমার। ওকে। ফোনটা দেখছি বিজি, আমি আরেকবার চেষ্টা করছি। কোথায় গেল? এই নাও তোমার চা ধরো। আরে চা দরকার নেই, ঘন্টা বাজিয়ে নিয়ে যাও। তাহলে এবার কি চায়ের কাপে মদ ঢেলে নিয়ে আসবো? আরে বাবা, তুমি সব ব্যাপারে এত ঘন্টা বাজিও না তো। আমার নতুন ছবি তৈরি করবো, তার জন্য হিরোইন লাগবে, আর তুমি বাবা বাবা নতুন ফিল্ম বানাবে? আরে নতুন ফিল্ম তারা তৈরি করে যারা কোনোদিনও ফিল্ম বানিয়েছে। তুমি তো কোনোদিন একটা ডকুমেন্টারিও বানাওনি। তুমি নিজের ঘন্টা বাজানো বন্ধ করো আর ভদ্র বইয়ের মতো চুপচাপ ঘরে বসে থাকো। এক্সকিউজ মি। মে আই কাম ইন স্যার? আরে আরে আরে, আসুন আসুন আসুন, প্লিজ ওয়েলকাম। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। কি সুন্দরী আপনি, ও মাই গড। এবার কি মদ নিয়ে আসবো? আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছ? যাও ভেতরে গিয়ে কাজ করো, আমার ইম্পর্টেন্ট কথা আছে ওর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। হে ভগবান, আমি তো বুঝতেই পারি না এই লোকটা কি হবে। আচ্ছা, ঘন্টার পাল্লায় পড়েছে। ইনি আপনার বউ না কাজের মাসি? কি আর বলবো, ও আমার বউই, কিন্তু আগে চাকরানি ছিল। আমি ওকে বউ করে নিয়েছি। যখনই কোনো নতুন ছবি করতে যাই বলে আমাকে নায়িকা করে দাও। নায়িকা এরকম হয়? নায়িকা তো তোমার মতো হয়, মাথা থেকে পা পর্যন্ত। হা হা, কি তুমি বিউটিফুল। সত্যি তো? পরের ছবিতে আমি নায়িকা হচ্ছি তো? নেবো মানেটা কি? নিয়েছি। তোমার জন্য তো আমি সাইনিং অ্যামাউন্টের চেকটাও রেডি করে রেখেছি। এই দেখো, পুরো 1 লাখ টাকা। ও ওয়াও, পুরো 1 লাখ? আরে বাবা হ্যাঁ, পুরো 1 লাখ। আর শুটিং শুরু হলে 5 লাখ টাকা আরো পাবে তুমি। আর যে শুটিং শেষ হয়ে যাবে 44 লাখ টাকা আরো দিয়ে ঘন্টা বাজিয়ে পুরো 50 লাখ। পুরো 50 লাখ? ঘন্টা বাজিয়ে পুরো 50 লাখ, কিন্তু পরের ছবিতে পুরো 1 কোটি।
আপনি তো গ্রেট স্যার। আরে আমি তো গ্রেটই, কিন্তু তোমাকেও আমার একটা শর্ত মানতে হবে। আমি বুঝে গেছি। বড় এক্সপার্ট তো তুমি, পুরো ফাস্ট এন্ড ফ্রি একবারে বুঝে গেছো। আমি আপনার শর্ত বুঝে গেছি স্যার। প্রোডিউসার স্যার, আপনি এটাই চান না যে আমি আপনার কাজ সততা এবং মনোযোগের সাথে করি? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব মনোযোগ দিয়ে কাজ করব স্যার। আরে পরিশ্রমটা তো আমি নিজেই করে নেব, তুমি শুধু কষ্ট করে একটু আমার বউ হয়ে যাও। হ্যাঁ, তুমি দেখলে না আমার বউটা কিরকম, ভীষণ বিরক্ত করে। ওকে বিয়ে করে আমি টেনশনে পড়ে গেছি। একবার আমাকে বিয়ে করে আমার ইচ্ছেটা পূরণ করে দাও ঘন্টা বাজিয়ে। না স্যার। নো স্যার, দিয়ে দাও এই চেক, আমি আমার বউকে হিরোইন করে নেবো। স্যার চেক দিয়ে দিন না, আমি করব, আমি তৈরি স্যার। করবে? হ্যাঁ। তাহলে চলো ভেতরে গিয়ে ঘন্টা বাজাই দুজনে। এবার তুমি আমাকে তোমার হিরো ভাবো, প্রোডিউসার না। আরে তুমি এখানে বসে কি ঘন্টা বাজাচ্ছ? যাও কিচেনে যাও, বাসন মাজো। নিজের বাড়িতে একটু শান্তিতে থাকতেও পারি না। দাঁড়া, তোর এই ঘন্টা বাজানো বন্ধ কর, নাহলে ডিভোর্স দিয়ে দেবো। তারপর অন্যের ঘরের বাসন মেজে নিজের পেটের খিদে মেটাস। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, তুমি তোমার শরীরে জ্বালা মেটাও। এবার তো মজা পাবো, 1 লাখের চেকটা তো কাজ করে দিয়েছে। হ্যালো। আরে হ্যাঁ করুন স্যার, আমি বাবু বলছি। হ্যাঁ বাবু বল। স্যার আপনার জন্য খুশির খবর রয়েছে, আপনার ফিল্মের হিরোইন পেয়ে গেছি। এত সুন্দর চেহারা, শুধু আপনি কেন গোটা পৃথিবী তাকিয়ে থাকবে। আর ট্যালেন্ট, ট্যালেন্ট তো রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এর। ব্যাস এক্ষুনি একে নিয়ে যাচ্ছি আপনার কাছে। না 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 না, এখন আমি একটা বিশেষ কাজে রয়েছি। এক কাজ কর, ওকে তুই কালকে নিয়ে আয়। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন, আমি কালকেই আপনার অফিসে একে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখলে তো, করণ বাবুর সাথে কথা হয়ে গেছে। এবার দেখবে কালকেই তোমাকে ওনার ফিল্মের হিরোইন তৈরি করবো আমি। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলে কি হবে, কালকে তুমি হিরোইন হয়ে যাবে, আর তারপরে সুপারস্টার, কোটি টাকা ইনকাম করবে। তারপরে কি হবে, কোনো না কোনো বিজনেসম্যানের সাথে বিয়ে করে লাইফ সেটল। তোমার তো লাইফ সেট হয়েই গেল, আমার কি হবে? আমারও তো কিছু লাভ হওয়া দরকার বেবি। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না স্যার। আরে কি বুঝতে পারছো না? ব্যাস একটা রাতেরই তো ব্যাপার, কাটাও আমার সাথে। আরে পাগলে, আমি তো মজা করছিলাম, তুমি তো আমার মজাটা বুঝতেই পারলে না। আজকালকার আর্টিস্টরা তো হিরোইন হওয়ার জন্য বিছানাতেও শুয়ে পড়তে পারে, আর তুমি তুমি তাদের মধ্যে পড়ো না। না, তুমি তাদের মতো নও। দেখে নিও, আমি তোমাকে টপ হিরোইন তৈরি করব। আই এম সরি স্যার। আরে সরি টরি বলার কি আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, কালকে তাহলে দেখা করো, আমি তোমাকে প্রোডিউসার আর ডিরেক্টরের সাথে দেখা করিয়ে দেবো। একটা কাজ করো, এটা আমার কার্ড, কালকে আমাকে 2টোর সময় ফোন করবে। ওকে স্যার, চলো বাই বাই। বাহ বাবু বাহ, দারুণ তো। বাহ বাবু, মেয়েটার ভীষণই ঝাঁজ স্যার। যেই না একটু হাত রেখেছি ওর কাঁধে, সবার সামনে আমার মুখে চর মেরে দিল। সেই চরের প্রতিশোধ আমার চাই। স্যার, যতবার না আপনি বিছানার চাদর বদলেছেন, তার থেকে অনেক বেশি মেয়ে সাপ্লাই করেছি আপনাকে আমি। এবার আপনাকে আমায় একটা কথা দিতেই হবে, মেয়েটার এমন অবস্থা করুন যে সারা জীবন যেন ও কাউকে মুখ না দেখাতে পারে।
স্যার একবার আমার কথাটা রাখুন আপনি, এরপরে 10টা মেয়ে আপনাকে ফ্রিতে এনে দেব। বাবু, ইমোশনের থেকে বাইরে বেরিয়ে আয়, একবার একে নিয়ে আয়। তোর প্রতিশোধ পূরণ হয়ে যাবে, আমার ইচ্ছেটাও ঘন্টা বাজিয়ে। প্লিজ স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি সময় মতো পৌঁছে যাব। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি অনেক প্রডিউসারের সাথে তোমার ব্যাপারে কথা বলে রেখেছি। দেখবে তোমাকে খুব তাড়াতাড়ি একটা টপ হিরোইন তৈরি করে দেবো। তুমি শুধু প্রডিউসারের অফিসে তাড়াতাড়ি চলে এসো। থ্যাংক ইউ স্যার, আমি পৌঁছে যাব। আরে বাহ, এটা হিরোইনের জন্য ছবি নাকি বিয়ের জন্য? না, এই মেয়েটা হিরোইন হতে পারবে না, ঘন্টা বাজিয়ে। স্যার 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 স্যার, আপনি এত বড় প্রডিউসার, মাটিকে সোনা করে দিতে পারেন। ব্যাস একবার এই মেয়েটাকে সুযোগ দিয়ে দিন। আরে না রে ভাই, কি বলছিস তুই? পেছনে দেখ, দেখ কি ছবি বানাচ্ছি আমি। মহিলা হলেন একজন দেবী। ইনি দেবী না, ঠিক আছে ধরে নিলাম দেবী মনে হচ্ছে, কিন্তু এই ফটোটা দেখে নাও, এখানে একে হিরোইন কে বলবে বলে দে? ফটোতে কোন রকম ভাবে হিরোইন মনে হচ্ছে, পেতনি মনে হচ্ছে। ভাই কোথা থেকে ছবিটা তুলেছিস? গ্রাম থেকে? স্যার প্লিজ একবার আমার তরফ থেকে ওকে একবার সুযোগ দিন, আমি কথা দিয়েছি। এই তোরা এমন একটা কথা বলিস না, আমাকে ইমোশনাল করে দিস। আর তুই যখন কথা দিয়েছিস, চল আমি এর উপর ওই 1 কোটি টাকা লাগিয়ে দিচ্ছি। চলো তোমাকে দেবীই তৈরি করে দিচ্ছি, সাইনিং অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। চলো কি ভাই, দিয়ে দে একটা 50,000 টাকা চেক। 50? স্যার আপনি কি ধরনের প্রডিউসার বলুন? শুধু 50,000 টাকা ওকে দেবেন? তাহলে ঠিক আছে, 1 লাখ দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। 1 2 4 5 শূন্য হয়ে গেল না? কি নাম লিখবো তোমার? পুনম সিংহ। পুনম সিংহ। 1 লাখ অনলি। যাও, হিরোইন হয়ে গেলে তুমি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরে কাল এসো, তোমাকে আমার ক্যামেরাম্যানের সঙ্গে আর ডাইরেক্টরের সঙ্গে দেখা করিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। মহিলা একজন দেবী আর তুমি একজন দেবী। থ্যাংক ইউ স্যার। এসো, অল দ্য বেস্ট। ওকে স্যার, আমি তাহলে ওকে ছেড়ে আসছি। ছেড়ে এসো। আসুন আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি কখনো ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি হিরোইন হয়ে যাব। আমি আপনার এই উপকার কখনো ভুলবো না। আরে এতে উপকারের কি আছে? আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে তোমার ভেতরে ট্যালেন্ট রন্ধ্রে রন্ধ্রে ভরা আছে। এখন শুধু দেখে যাও, এখন তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাই। না, আমি তোকে জ্যান্ত ছাড়বো না, আমি তোকে প্রাণে মেরে ফেলবো। তুই আমার বোনের ইজ্জত নিয়েছিস, আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি তোকে প্রাণে মেরে ফেলবো শয়তান, কারণ আমার কাছে আমার মা আছে। মনে হয় পাগল একটা। ওই দাঁড়া দাঁড়া। হ্যালো। ও ম্যাডাম, আমি কোনো পাগল নই, অ্যাক্টর। এই পাশেই একটা অডিশন চলছিল, সেটারই রিহার্সাল করছিলাম। ও আই এম সরি, আপনাকে আগে কখনো ফিল্ম বা টিভি সিরিয়ালে দেখিনি তো, তাই চিনতে পারিনি। এটাই তো দুর্ভাগ্য আমার। গত 9 বছর ধরে এই অপেক্ষাতেই স্ট্রাগল করছি যে কেউ একটা চান্স দিয়ে দিক, কিন্তু কি করব, কেউ কোনো চান্সই দেয় না, শুধু আশায় দেয়। কিন্তু আমিও কোনো হাল ছাড়ার পাত্র নই। দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়, সাফল্যের শীর্ষে নাকি অসফলতা। মন খারাপ করবেন না, আপনি নিশ্চয়ই চান্স পাবেন। আমিও পেয়ে গেছি, আজকেই আমি একটা নতুন মুভি সাইন করলাম। হে কংগ্রেটস, ইউ আর সো লাকি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ রঞ্জন রয়। আই এম পুনম সিংহ। তাহলে আপনার হিরোইন হওয়ার খুশিতে 1 কাপ চা খাওয়া যাক? আজ না, অন্য কোনো দিন যাব। সবার আগে এই খুশির খবরটা আমি আমার বাবাকে জানাতে চাই। উনি তো ভাবতেই পারেননি যে আমি কখনো হিরোইন হতে পারি। সত্যি বলছি মা, আমি তো কখনো আশাই করিনি যে তুই হিরোইন হতে পারবি। আমি তোর ট্যালেন্ট বুঝতে পারিনি, এটাই ভেবে ভয় পাচ্ছিলাম যে এত বড় শহরে তুই একা কি করে থাকবি। কিন্তু স্বপ্ননগরীতে পা রাখতেই তুই সফলতার চাবিকাঠি পেয়েছিস। আমিও ফিল্ম লাইনের ব্যাপারে শুনেছিলাম যে এখানে কাদায় পা রাখার পরেই সাফল্যের মুকুট পরা যায়। কিন্তু ড্যাডি, যিনি আমার মাথায় হাত রেখেছেন, উনি মানুষ নন, ঈশ্বর, ভগবান। আমি ভগবান নই,
ভয়ঙ্কর রাক্ষসের বাবা আমি। ঘন্টা বাজিয়ে। আরে কি ভয়ঙ্কর রাক্ষস স্যার, আপনি তো ওকে 1 লাখ টাকার চেক এমন ভাবে দিয়ে দিলেন যেমন ভাবে মন্দিরে পুরোহিত প্রসাদ দেন। ও তো 1 লাখ টাকা পেয়েই গেল না। এ বাবু, আমি সব মেয়েকেই 1 লাখ টাকার চেকই দিই, ওর থেকে কম দিই না। তাই তো মেয়েরা দৌড়ে আমার কাছে চলে আসে। কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের চেক পাস হয়েছে? যতক্ষণ ও জানতে পারে যে ওর চেকটা বাউন্স হয়ে গেছে, ততক্ষণ এই ভিলেন হিরো সেজে ওর সঙ্গে প্রেম ভালোবাসা মেতে থাকে ঘন্টা বাজিয়ে। কিন্তু স্যার, এই মেয়েটার ব্যাপারে আগেই আপনাকে আমি বলেছিলাম, এই মেয়েটা খুবই সৎ। অন্য মেয়েদের মতন অত সহজে আপনার জালে পা দেবে না। এই টেনশন তুই মাথা থেকে নামিয়ে ফেল। এরকম ভদ্র মেয়ের সঙ্গে কি করে দুষ্টুমি করতে হয় আমি খুব ভালো করে জানি, ঘন্টা বাজিয়ে। আচ্ছা ড্যাডি, আমি ফোন রাখছি, নিজের খেয়াল রেখো। ঠিক আছে মা, তুমিও নিজের খেয়াল রেখো। ওকে ড্যাডি, বাই। ড্যাডি, তুমি যাই বলো না কেন, আমি বিয়ে পাশ করতে পারবো না। কারণ আমি জানি যদি আমি বিয়ে পাশ করে ফেলি তো হয় তুমি আমার বিয়ে দিয়ে দেবে, না হয় কোনো জব জয়েন করতে বলবে। আর আমি তো হিরোইন হতে চাই, তার জন্য আমি বিয়ে পাশ করব না, ব্যাস। তোর যা মন চায় কর। হ্যালো, হ্যাঁ কি ভাবছেন? কিছু না, আমি একটু অতীতে হারিয়ে গেছিলাম আর কি। গুড, ভেরি গুড। প্রত্যেক মানুষকে তার জীবনের অতীতটাকে কখনোই ভুলে যাওয়া উচিত না, কারণ অতীতই একমাত্র আছে যে মানুষকে তার সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার পরেও তার জীবনের সাথে জুড়ে থাকে। তাছাড়া আপনার অডিশন কেমন হলো? খুব ভালো হয়েছে, কিন্তু আশা অনেক কম। কেন? আজকের দিনে মুম্বাইতে পানের দোকান অনেক কম আর অডিশনের দোকান অনেক বেশি হয়ে গেছে। যার কাছে কোনো কাজবাজ থাকে না, সে হয় অডিশনের দোকান আর না হয় অ্যাক্টিং এর স্কুল খুলে বসে আছে। বুঝতেই পারা যায় না কে সত্যি বলছে আর কে মিথ্যে। আর আমরা এই অপেক্ষাতেই অডিশনের লাইনে দাঁড়িয়ে পড়ি যে কখনো তো কোনো সঠিক দোকানে পৌঁছে যাব আর কোনো জহুরি আমাকে বেছে নেবে। প্রার্থনা করি এমনটাই হবে। চা খাওয়ার খুব মুড হচ্ছে, কিন্তু কি করব, পকেটে একটা টাকাও নেই। আপনি কি আমাকে চা খাওয়াবেন? একটু আগে তো আপনি আমাকে চা খাওয়াবেন বলছিলেন। আমি কখন আপনাকে চা খাওয়াতে যাচ্ছিলাম? আমি তো বলেছিলাম 1 কাপ চা খাওয়া যাক, কিন্তু টাকা তো আপনাকেই দিতে হতো। আপনি কিন্তু খুব ভালো মানুষ, আপনার সাথে তো চা খেতেই পারি। চলুন চলুন। হ্যালো। হ্যালো পুনম, আমি বাবু বলছি। হ্যাঁ বাবু স্যার বলুন। আরে ম্যাডাম, এখানে ক্যামেরাম্যান আর প্রোডিউসার অফিসে পৌঁছে গেছে। আপনি তাড়াতাড়ি অফিসে চলে আসুন, শুটিং এর ডেট ফাইনাল করতে হবে যে। ওকে স্যার, ওকে, আমি এক্ষুনি আসছি। ওকে। রম্ভা, উর্বশী, মেনকা, ও মাই গড, আইয়ো রাম্মা স্যার, এইরকম হীরা কোথা থেকে পেলেন? এই এবিসি স্বামী 3টে বড় বড় হিরোইনকে লঞ্চ করেছে, ঐশ্বর্য, বিপাশা, ক্যাটরিনা। কিন্তু আমার মরে যাওয়া বাবার দিব্যি বলছি, এরকম ট্যালেন্ট আমি এই প্রথমবার দেখলাম। এই মেয়েকে আমি আপনার পিকচারে হিরোইন বানাবো স্যার, এ কথা একবারে পাক্কা। 500 কোটি টাকার বিজনেস ডান, পাক্কা একদম। বানাবে আবার কি, বানিয়ে ফেলেছি ঘন্টা বাজিয়ে। আমি তো 1 লাখ টাকা সাইনিং অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। বাহ, ও পুনম, ওই চেকটা তুমি ব্যাংকে জমা করে দিয়েছো ঘন্টা বাজিয়ে? হ্যাঁ, হয়তো কালকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেও যাবে। ও মাই গড, কাল তো আমাদের আউটডোর যেতে হবে। হ্যাঁ কাল? হ্যাঁ কাল। কিন্তু আমি তো কোনো প্রস্তুতি নিইনি। একটা কাজ করুন না স্যার, 2-3 দিন পরে চলুন না স্যার, আমার একটু শপিং করারও আছে আর কালকে চেকটাও পাস হয়ে যাবে। কালকে তো তোর চেক বাউন্স হয়ে যাবে। কি? না না, ডিওপি চেক বাউন্স হয়ে যাবে ঘন্টা বাজিয়ে। ডিওপি কে হলিউডের একটা প্রোডিউসার চেক দিয়েছে, ডিওপি হলিউডের একটা ফিল্মে সাইন করেছে, একদম ফিজি ফিজি। কিন্তু এই ডিওপিটা কে? আরে আমি তো। ডিওপি হলিউডের একটা ফিল্ম সাইন করেছে, পাপা জি কা উল্লু।
পাপাজি কা উল্লু, এটা তো কোনো হিন্দি টাইটেল। এটাই হলো, গল্পটা হিন্দি কিন্তু ফিল্মটা হবে ইংলিশ। অস্কারের জন্য হবে। গল্পতে একটা ছেলে আছে, ও একটা মেয়ে আছে, দুজন এই বাড়ি থেকে পালায়। ও ডিওপি সাহেব, আমি তোমাকে কতবার বলেছি যতক্ষণ না ছবি রিলিজ হচ্ছে ততক্ষণ তার স্টোরি কাউকে শোনাবে না, চুরি হয়ে যায়। আপনি খুশি হয়ে হলিউডের লোকদের শোনালেন, তাই ওরা ছবি বানিয়ে ফেলছে। কিন্তু ডিওপি তো আমাকে নিয়েছে না। দেখো পুনম, আসলে কি ব্যাপার, এই স্টোরিটা আমাদের, আর এখন সেটা হলিউডের লোকেরা করছে। আমাদের যে কোনো ভাবে ওদের আগে ছবিটা বানিয়ে রিলিজ করতে হবে, আর তার জন্য আমাদের যে কোনো ভাবে কালকে দুপুরের মধ্যে শুটিং শুরু করতে হবে। এই জন্য কালকে সকালবেলা আমরা আউটডোরের জন্য বেরোবো, দুপুরের মধ্যে শুটিং স্টার্ট, ঘন্টা বাজিয়ে। না এসে গেছি হোটেলে, ঘন্টা বাজিয়ে। আসুন আসুন ম্যাডাম আসুন, দেখুন আমাদের এখানে সব থেকে ভালো রুম এটাই। এই দেখুন এটা কত সুন্দর, ওইদিকে আপনার বেডরুম আর ওই দিকটাই বাথরুম। ম্যাডাম আইয়ো হে ছোড়া, তোমার রোল এখানে খতম, ব্যাকআপ। কত ফুটেজ খাবে এখানে তুমি? আইয়ো, জিনিস এখানে রাখবে আর এখান থেকে চলে যাবে। যাচ্ছি যাচ্ছি। ম্যাডাম আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি চলে আসবো। হ্যালো, ব্যাপারটা হচ্ছে ম্যাডামের যা যা দরকার লাগবে না তার ব্যবস্থা আমরা করে দেবো ঘন্টা বাজে। আচ্ছা, তুমি এখানে ব্যাগ রাখো আর যাও। হ্যাঁ স্যার। ঠিক আছে পুনম। হ্যাঁ স্যার। এবার তুমিও ফ্রেশ হয়ে যাও। ওকে স্যার। আমরাও শুটিং এর জন্য রেডি হই। ওকে স্যার। ঘন্টা বাজিয়ে। কখন আসবে ও? আসতে এত সময় লাগাচ্ছে? আইয়ো, পালিয়ে যায়নি? আজ পর্যন্ত কেউ পালিয়ে গেছে? আমি একবার দেখে আসবো না? বড্ড তাড়াহুড়ো করো, ঘন্টা বাজিয়ে। ও পুনম, এসো এসো এসো, বসো। স্যার এসব কি স্যার? আমরা তো এখানে শুটিং করতে এসেছি, আর এইসব কি হয়েছে না, ওই যে ট্রাকে আমাদের ক্যামেরা লাইট আসছিল না, ও দুটো টায়ার পাঞ্চার হয়ে গেছে। ও এখানে রাতে পৌঁছবে, কাল সকাল থেকে শুটিং শুরু করবো ঘন্টা বাজিয়ে। কিন্তু স্যার এইসব দিনের বেলায়? আসলে কি হয়েছে না, ও দিনের বেলা জন্মেছিল, এই জন্যে। কিন্তু স্যার ওনার দিনের বেলায় জন্ম নেওয়ার সাথে দিনের বেলায় মদ খাওয়ার কি সম্পর্ক? ব্যাপারটা হচ্ছে ও দিনে জন্মেছিল, আজ ওর হ্যাপি বার্থডে। আজ আমরা শুটিং করছি না, তাই আমরা ভাবলাম ওর জন্মদিনটাই পালন করা যাক ঘন্টা বাজিয়ে। আমার বার্থডে আমি জানি না। জন্মদিনের অনেক শুভেচ্ছা ডিরেক্টর বাবু। আয়ো, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমার হ্যাপি বার্থডে আমি নিজেই আজ প্রথম জানলাম। তিরুপতির দিব্যি। মানে ইনি হচ্ছেন ডাইরেক্টর সাহেব, এই ফিল্মে স্টোরি নিয়ে ভীষণ বিজি থাকেন। ভুলে যায় এটা যে ও কবে জন্মেছিল আর কবে মরবে। মানে উনি ক্রিয়েটিভ মানুষ। রাইট, ছাড়ো ছাড়ো, পার্টি এনজয় করো। স্যার আমি ড্রিঙ্ক করি না স্যার। ও কোনো ব্যাপার না, তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক চলে আসবে ঘন্টা বাজিয়ে। এ বাবু, ওয়েটারকে বলে ম্যাডামের জন্য একটা কোল্ড ড্রিঙ্ক আনার ব্যবস্থা করো। ওয়েটারকে বলার কোনো প্রয়োজন নেই স্যার, আমি নিয়ে আসছি। এখনো পর্যন্ত আমাদের ফিল্মের মোস্ট বিউটিফুল হিরোইন ঘন্টা বাজিয়ে। সত্যি বলেছো, খুব সুন্দর। এক্স্যাক্টলি। হ্যাঁ, এনিন ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। খাও। চিয়ার্স। কি হলো, কি হলো? স্যার আমার মাথাটা। কিছু না, কিছু না। চলো চলো, আমি তোমাকে ঘরে ছেড়ে দিয়ে আসছি।
আমি আসছি আমি মদ শেষ করে চলো 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 একদম Now, my chance. My chance. ঘন্টা বাজিয়ে দিয়েছি ভাই। যাও আমি আগে ডাইরেক্টর আগে। আরেকটা আমি বানাই, তোমরা বানাও, আমি আসছি। আমি হতে চাই না হিরোইন। না না, বাবুও খুব কাজের ছেলে। বাবু কত ভালো মানুষ, ডিওপিও খুব ভালো। আমার কি মনে হয়? হ্যাপি বার্থডে। আমারই জানা নেই। আপনি তো জানান কেন? আমার বার্থডে কতবার পালন করব? পরের বার। ওকে ওকে ওকে। হ্যাপি বার্থডে। চিয়ার্স। মজা এসে গেল। বাবু না স্যার, আমি তো শুধু সেই চরের প্রতিশোধ নিতে চাইছিলাম যেটা আপনারা সবাই মিলে নিয়ে নিয়েছেন। বিশ্বাস করুন, আপনাদের থেকে বেশি আনন্দ আমার হয়েছে আজ। এক্সকিউজ মি, শুটিং কোথায় হচ্ছে? আমি কি করে জানবো? আমি কি হিরো নাকি? ওরা সবাই কোথায় গেলেন? ওনারাও তো চেক আউট করে বম্বে চলে গেছে। একদিনের জন্য হোটেল বুক করেছিলেন ওনারা। এইসব তুমি কি বলছো? সত্যি বলছি ম্যাডাম, ওনারা তো প্রায় এরকমই করে থাকেন। একদিনের জন্য হোটেল বুক করেন, এক রাতের জন্য থাকেন, মেয়েদের ওঠার আগেই ওনারা এখান থেকে চলে যান। ম্যাডাম, চেক আউট 12টার সময়, কিন্তু আপনি 2টো পর্যন্ত ঘুমোচ্ছিলেন, তাই 12টার পর থেকে যে বিলটা হচ্ছে সেটা আপনাকেই দিতে হবে, 7,000 টাকা। কিন্তু আমার কাছে তো কিছুই নেই। তাহলে পুলিশকে ডাকতে হবে। দেখুন ম্যাডাম, 7,000 টাকা আপনাকে দিতেই হবে, না হলে কিন্তু আপনাকে চুরির অভিযোগে আমরা জেলে পাঠাবো। যদি আপনি জেলে যেতে না চান তাহলে 7,000 টাকা দিন, আর কাল দুপুর পর্যন্ত নিশ্চিন্তে নিজের রুমে গিয়ে ঘুমোন, নয়তো চুরি আর আমাদের সঙ্গে চিটিং করার অপরাধে জেলে গিয়ে মশাদের সঙ্গে ঘুমোবেন। ম্যানেজার বাবু, এখানে আসুন। কি ব্যাপার ম্যানেজার বাবু, এসব কি হচ্ছে? জান ম্যাডাম, আপনার বিল ক্লিয়ার হয়ে গেছে, আর এই 2,000 টাকা রাখুন, মুম্বাই যাওয়ার ভাড়া। আমি আপনার উপকার কখনো ভুলবো না। আমি কোনো উপকার করিনি, অনিল বাবু করেছেন। উনি আপনার হোটেলের বিল দিয়েছেন, আর আপনার যাওয়ার ভাড়াও। অনিল দাস? কে উনি? কোথায় আছেন? আরে শুনুন, আর একটু দাঁড়ান দাঁড়ান, শুনুন তো। আরে দাঁড়ান একটু, শুনুন শুন।
হ্যালো 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 বাবা, কেমন আছিস মা? ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা, বাবা। আমরাও এখানে খুব ভালো আছি। আর আমাদের সব আত্মীয় স্বজন তারাও খুব খুশি যে তুই হিরোইন হয়ে গেছিস। আর সবাই তোর অপেক্ষা করছে। সবাই তো তোকে স্বাগত জানানোর জন্য কত কিছুই না করেছে। সবাই তোকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। মা, কবে আসবি তুই? আমি তাড়াতাড়ি চলে আসবো বাবা। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। কিন্তু তোর গলাটা এমন কেন শোনাচ্ছে? শরীর ঠিক আছে তো? না বাবা, আমি অ্যাকচুয়ালি শুটিং এ আছি তো ওখানে আমার সিনটাই কাদার আছে। আমি তোমার সাথে পরে কথা বলছি। বাবু, কি হিরোইন, কেমন হলো তোর শুটিং? আমি তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি আমার ফোন কেন ধরছো না? তোর বাপের চাকর নই আমি। তুই আমাকে মানে বাবুকে থাপ্পড় মেরেছিলিস, তাই তো? দেখ, এমন থাপ্পড় মারলাম আমি তোকে না ছুঁয়ে যে আজকের পর থেকে যখনই তুই আয়নায় দেখবি সেখানে তুই শুধু আমার হাসি মুখটাই দেখতে পাবি। চল যা এখান থেকে, বড় এসেছে হিরোইন হতে। এটা কোনো প্রোডিউসারের অফিস নয় ম্যাডাম। এই অফিসটা আমরা 2 ঘন্টার জন্য ভাড়ায় দিই। এরকম অনেক লোক আছে যাদের মিটিং এর জন্য জায়গার দরকার হয়। আপনি হয়তো তাদেরই কারুর পাল্লায় পড়েছিলেন। এখানে তো অনেক প্রোডিউসার আসে, কি করে বুঝবো বলুন কে আপনাকে ঠকিয়েছে? হাই পুনম, আউটডোর থেকে কবে এলে? তোমার শুটিং কেমন হলো? কি হয়েছে পুনম, তুমি কথা বলছো না কেন? আবার সফলতার সিঁড়িতে উঠে এতটাই অহংকার হয়ে যায়নি তো যে তোমার পা মাটিতেই পড়ছে না? ফাটল ধরা জমিতে সাফল্যের সিঁড়ি কখনো দাঁড় করানো যায় না। পুনম, তোমার প্রতিটা শব্দে কষ্টের আওয়াজ শুনতে পাচ্ছি। কি এমন কষ্ট যা তুমি তোমার মনের মধ্যে লুকিয়ে রাখতে চাইছো? কিছু কষ্ট মনের মধ্যে আড়ালে লুকিয়ে রাখাই ভালো। নিজেদের মধ্যে না বলা কথা বাধা হয়ে দাঁড়ায়, আর সেই বাধা সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। সময় যদি সঙ্গ দেয় তাহলে বাধা পেরিয়ে সব সম্পর্কগুলো মজবুত করার চেষ্টা করব। ব্যাস, শুধু ওই সময়ের অপেক্ষায় আছি। হতাশা। বন্ধু, তোর মুখের এই হতাশার ছাপই বলে দিচ্ছে যে সাফল্য তোর থেকে অনেক দূরে। সত্যি বলেছ তুমি। এখন তো এটাই মনে হচ্ছে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবে পরিণত হবে না। ভাবছি ঘরে ফিরে যাব। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? আবার বাড়ি ফিরে গিয়ে কি করবি? কি আছে ওখানে? দেখ ভাই, চেষ্টা করলে ঠিক সফল হওয়া যায়, আর চেষ্টা করার কোনো বয়স হয় না। চেষ্টা আর খিদের লড়াইয়ে জিত সবসময় খিদেরই হয়।
খিদেকে হারানোর একটা উপায় আছে। আমি ওর ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি ম্যাডাম, ও দারুণ সুইমিং মাস্টার। ওর মতো ইন্টেলিজেন্ট হার্ড ওয়ার্কিং কোচ আপনি কোথাও পাবেন না। আপনি চাইলে ওর সার্টিফিকেটও দেখতে পারেন। ট্যালেন্ট চেহারা দেখেই বোঝা যায়, সার্টিফিকেট দেখে না। এই নিন ৫,০০০ টাকা। আপনার জন্য না, ওনার জন্য। প্রথমে গিয়ে তোমার ড্রেসিংটা ঠিক করে এসো। ম্যাডাম শুধু ওর চেহারা কেন, ওর সব কিছু ঠিক করে দেবো, আপনি টেনশন নেবেন না। থ্যাংক ইউ। যে ৫,০০০ টাকা পেয়েছিস তুই, তার মধ্যে ২,০০০ টাকা আমায় দিয়ে দে ভাই। কিসের জন্য? আরে আমার কমিশনের ভাই, চাকরি পাইয়ে দিলাম তোকে। আরে তুই তো আমার বন্ধু হোস না। বন্ধু বলে কি আমি সবাইকে ফ্রিতেই হেল্প করব নাকি? আরে ভাই আমারও বউ বাচ্চা আছে। আর শোন, তোর মাথায় যদি অন্যরকম কিছু ঘোরে তাহলে এক্ষুনি আমাকে বলে দে। আমি এক্ষুনি গিয়ে ম্যাডামকে তোর নামে এমন উল্টোপাল্টা বলবো যে তোকে টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। না না, তুই টাকাটা নিয়েই নে। এই নে প্লিজ, ম্যাডামকে কিছু বলিস না। টাকা দে, এত উপকার করলাম তোর। হ্যাঁ শুনুন, আপনি আমাকে সাহায্য করেছিলেন, আর আমি আপনাকে ধন্যবাদও জানাতে পারিনি। আপনি আমাকে চিনতে পেরেছেন তো? আমার নাম পুনম সিংহ। ওই দিন হোটেলে দেখা হয়েছিল। সব মনে আছে আমার। তাহলে আপনি আমাকে দেখে এড়িয়ে যাচ্ছেন কেন? কোনো তো কারণ আছে, না হলে আজকের দিনে নিজের লোকেরাই সাহায্য করে না, আর যদিও বা করে তাও দেখানো। আর আপনি তো আমাকে বিপদে সাহায্য করেছেন, আর এখন এমন ভাব দেখাচ্ছেন যেন কোনো চুরি করেছেন। কিছু তো রহস্য রয়েছে আপনার চোখে। আমার চোখের রহস্যের পর্দা সরাতে চাও? ঠিক আছে, চলো আমার সঙ্গে। ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? রঞ্জন, আমাদের একটা স্পেশাল ক্লায়েন্ট আসছে, ওনাকে খুব ভালো করে অ্যাটেন্ড করবে। উনি কে ম্যাম? ওই যে হ্যালো ম্যাম। হ্যালো। এই রঞ্জন, এই আপনাকে সুইমিং শেখাবে। ও গুড। আপনারা স্টার্ট করুন, আমি এক্ষুনি আসছি। আসুন ম্যাম। ওকে। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? হ্যাঁ, তুমি জানো আমি কে? কি হলো ম্যাডাম? কে এই অসভ্য ছেলেটা? সুইমিং শেখানোর বাহানায় আমার সাথে অসভ্যতামি করছে, জানো তুমি? না ম্যাম, আমি কোনো অসভ্যতামি করিনি। তাহলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে বলছি তোমার মনে হচ্ছে? তুমি চেনো না আমাকে। তুমি জানো আমি কে? রাখি রয়। নাম শুনেছো তুমি? রাখি রয়। আর তুমি এরকম কোচ রাখো এখানে? দেখেছো তুমি কিরকম অসভ্য একটা ছেলে? করতে চাই না আমি তোমাদের সঙ্গে সুইমিং। আমি তোমাদেরকে শেষ করে ফেলবো। করতে চাই না আমি। যাও তোমরা, দেখে নেবো সবাইকে।
কিন্তু তার আগেই আমার স্ত্রী আত্মহত্যা করলো আর আমাকে সারপ্রাইজ গিফট দিল, সারা জীবনের চোখের জল সারপ্রাইজ গিফট। কিন্তু আমি আমার চোখের জল বেরোতে দিইনি। আমার কষ্টগুলো এইখানে বুকের মধ্যে চেপে রেখেছি। মানুষকে আমার কষ্ট বুঝতে দিইনি আমি। কখনো অন্যের কাছে আমার কষ্টগুলো প্রকাশ করিনি। কিন্তু সেদিন যখন আমি তোমায় হোটেলে দেখলাম তখন আমার মনের কষ্ট ফের তাজা হয়ে উঠল। আমার চোখ থেকে জল বেরোতে লাগলো আর সেই জল থামলো না। সরি, আমার জন্যই আপনার চোখে জল এলো। আপনি আমাকে সাহায্য তখন করেছিলেন যখন বিপদ আমার দরজায় কড়া নাড়ছিল। আমি আপনার কাছে ঋণী হয়ে আছি। যদি জীবনে কখনো আপনার সাহায্যের প্রতিদানের সুযোগ পাই তাহলে আমি এক পাও পিছব না। যদি তুমি উপকারের প্রতিদান দিতেই চাও তো একটা ছোট্ট অনুরোধ তোমার কাছে, শুধু একবার কিছুক্ষণের জন্য আমার স্ত্রীর বিয়ের শাড়িটা পরে নাও। তোমার পদক্ষেপ তোমায় প্রতিশ্রুতি থেকে পিছিয়ে দিচ্ছে। ছেড়ে দাও তুমি। ভুলটা আসলে আমার। আমিও আবেগপ্রবণ হয়ে না জানি কি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমার জীবন আসলে চোখের জলে ভরা। তুমি যাও, আমি চোখের জলে জীবন কাটিয়ে দেব। আর কি করলে? রাখি ম্যামকে রাগিয়ে দিলে। এইসব ওনার দৌলতেই চলছে। উনি আমাদের বরবাদ করে দেবেন। আই এম সরি ম্যাম। যাও যাও, রাখি ম্যাম ওনার হাজবেন্ডকে কিছু বলার আগে যাও গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। রমেশের কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে যাও। গো। মেঘা, তুমি আমার ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমার ছেড়ে আর কখনো যেও না। আমার ছেড়ে যাবে না তো কোথাও? রাখি ম্যাম, রাখি ম্যাম, রাখি ম্যাম।
এইবার ফেসেছে রাখি রয়ের জালে। এটা আপনি কি বলছেন? গোলামি করাতে আমার খুব ভালো লাগে, আর তোমাকেও। তাই তোমাকে আমার গোলাম করে রাখবো বলে আমাকে একে মারতে হলো। এবার যদি তুমি আমার প্রত্যেকটা কথা মেনে না চলো, তাহলে তোমার এই ছবিগুলো আমি পুলিশকে দিয়ে দেব, আর তুমি ফাঁসি কাঠে ঝুলবে। বাঁচতে গেলে তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে। 3 মিনিট, শুধু 3 মিনিট আছে তোমার কাছে। বাথরুমে যাও, ভালো করে মাথায় ঠান্ডা জল ঢালো, আর তারপর ভাবো যে তুমি আমার গোলামি করতে চাও নাকি ফাঁসি কাঠে ঝুলতে চাও। গুড মর্নিং ম্যাডাম। মরার তো খুব ভালো অ্যাক্টিং করো, তোমার তো অ্যাক্টর হওয়া উচিত ছিল। অ্যাক্টর হতেই তো এসেছিলাম ম্যাডাম, কিন্তু এমন কপাল যে আজ পেটের জন্য এসব করতে বাধ্য হচ্ছি। যাও, পেমেন্টটা নিয়ে নাও, টেবিলে রাখা আছে। থ্যাঙ্কস ম্যাডাম। আবার কখনো মরার অ্যাক্টিং করতে হলে আমাকেই ডাকবেন কিন্তু। ওকে। আমার ছবি আপনার ঘরে কি করে? এটা তোমার ছবি নয়, এই ছবিটা আমার স্ত্রীর। আপনার বউ কোথায়? উনি ডাকুন ওনাকে। আমি তোমাকে ওর সঙ্গে দেখা করাতে পারবো না, কারণ ও আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে চলে গেছে। এত দূরে যে সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। তুমি জানো, আমার স্ত্রী হিরোইন হতে চেয়েছিল, কিন্তু আমি চাইনি যে ও হিরোইন হোক। আমার জন্য ও নিজের ইচ্ছেগুলোকে খুন করেছিল, কিন্তু ভিতরে ভিতরে ও গুমড়ে মরছিল। আমি ওর কষ্টটা বুঝতে পেরেছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার স্ত্রীর জন্য একটা ফিল্ম বানাবো। আমি সেই ফিল্মের কাজও শুরু করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি এই নিউজটা দেবো ওকে ওর বার্থডেতে একটা সারপ্রাইজ গিফট হিসেবে। কিন্তু ও বার্থডের দিন আত্মহত্যা করলো আর আমায় সারপ্রাইজ গিফট দিল, জীবনভর চোখের জলের সারপ্রাইজ গিফট। কিন্তু আমিও সারা জীবন আমার চোখের জল আমার বুকের ভিতরেই চেপে রেখেছি। মানুষের সামনে কখনো প্রকাশ করিনি, কাউকে কিছু বলিনি। কিন্তু সেদিন যখন তোমায় মলে দেখলাম আমি, তখন 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 আমার ভিতরের সব দুঃখ হঠাৎ বাইরে বেরিয়ে এলো। আমার চোখের জল বাদ মানল না, আর বইতে থাকলো। আমি কাঁদতে থাকলাম। আমার জন্য ও নিজের ইচ্ছেগুলোকে খুন করেছে। আমি ওর কষ্টটা বুঝতে পেরেছিলাম। আমি আমার স্ত্রীর জন্য একটা ফিল্ম বানাবো। ম্যাডাম, একটা খবর এনেছি। কি খবর এনেছো? হ্যালো পায়েল। হ্যাঁ, আমাকে চিনতে পারলে? না তো। কে তুমি? আমার নাম চাঁদনি, ছোটখাটো অ্যাক্ট্রেস। একবার তুমি আমার শুটিংয়ে এসেছিলে। ওই দিন তুমি কোঅর্ডিনেটর বাবুকে চড় মেরেছিলে। তখনই আমি বুঝে গেছিলাম তোর লাইফে বিপদ আসতে চলেছে। খুব হারামি টাইপের লোক বাবু।
তখন থেকেই তোর উপর নজর রাখতে শুরু করে দিয়েছিলাম আমি। তোর আউটডোরের ঘটনাটাও আমি সব জানি। না না। তারপর তুমি অনিল দাসকে পেলে, সেও তোমাকে ইউজ করেছে, সব আমি জানি। ওই শয়তানগুলো শয়তানি তুমি জানতে, আর আমার ভবিষ্যৎটাও বুঝতে পেরেছিলে তুমি। তাহলে আমাকে সাবধান করে আমাকে আটকাওনি কেন? যার হাতে 1 লাখ টাকা আর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সেই মানুষটার বুদ্ধি খালি আর কানেও শুনতে পায় না। ওই সময় তুমি আমার কথা বিশ্বাস করতে না, কিন্তু এখন তুমি আমার কাজে লাগে। অর্থনগ্ন তো তুমি আমার সামনে হয়েই গেছো। এবার তোমার স্বভাবের বাকি জামা কাপড়গুলো খুলে ফেলো, যাতে তোমার আসল মুখটা আমি পরিষ্কার বুঝতে পারি। আমি ছোটখাটো আর্টিস্ট, 2-4 মাসে ছোটখাটো কাজ কখনো পেয়ে যাই, ওটা দিয়ে আমার ডাল ভাত চলে না। তাই চিকেন আর বিরিয়ানির জন্য তোর মতো মেয়েদেরকে পার্টনার বানিয়ে নি। ও মানে তুমি লেসবিয়ান? নো, জড়াজড়ি করার কোনো ইচ্ছে নেই আমার, না মেয়েদের সাথে না ছেলেদের সাথে। ব্যাস তোমাকে অন্য পুরুষের কাছে পাঠিয়ে নিজে পয়সা কামাতে চাই। একার ইনকাম না, 50-50 পার্টনার হব আমি। কি ভাবছো? আমার কথায় রাজি হয়ে যাও। ওরা তোর সাথে ইচ্ছে মতো ফুর্তি করেছে, কি পেলি তুই? আমার কথা শোন, প্রচুর টাকায় খেলবি। আমি ভাবতেও পারিনি যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের দরদস্ত করতে পারি। জীবন দিতে রাজি আমি, কিন্তু শরীর বেচে 1 গ্লাস জল খেতেও রাজি নই আমি। আসবি, আমার কাছেই আসবি, তোকে আবার আমার কাছেই আসতে হবে। ওয়েলকাম ওয়েলকাম। আমি জানতাম তোমার কাজের রাস্তা আমার গলি দিয়েই যাবে। অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা দুজন মিলে গেলে অনেক টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ, কিন্তু তোকে আমার কথা শুনতে হবে। জরুরি নয় যে মেয়েদের শরীর বেচেই খেতে হবে, মাথা খাটিয়েও টাকা ইনকাম করা যায়। বিয়ে ফেল আমি, কিন্তু মাথা বিয়ে পাসের থেকেও বেশি চলে। বিয়ে ফেল তো আমি এই জন্য হয়েছিলাম কারণ আমি হিরোইন হতে চেয়েছিলাম। যদি আমি বিয়ে পাস করে যেতাম তো আমার বাবা আমাকে কাজে লাগিয়ে দিত, না হলে আমার বিয়ে দিয়ে দিত। কেরিয়ারের স্বপ্ন দেখিয়ে আর ইমোশনের চক্করে ফাঁসিয়ে আমাকে ওই শয়তানগুলো নষ্ট করে দিল। না হলে তো এই ধরনের মানুষকে খোলা বাজারে মনের মতন দামে বিক্রি করে আসি আমি। তোর মাথায় এই কথাটা ঢুকছে না কেন বলতো? কারণ আজ অব্দি তুই রাস্তার লোকগুলোর সাথে থেকে এসেছিস। কিন্তু আমার কথা শোন, তুই লাখ টাকায় খেলবি। আর হ্যাঁ, প্রথম চান্সেই যদি লাখ টাকার কম ইনকাম হয় তাহলে আমি তোর গোলামি করব। তারপর তুই যেইভাবে নাচাতে চাস নাচাবি, কিন্তু প্রথম খেলাটা আমার সাথে শুরু করতে হবে। স্মার্ট, ভেরি স্মার্ট। তাহলে তোমার প্ল্যানটা কি? কিছুদিন আগে আমি একটা ছেলেকে গড়িয়াতে নিজের মোবাইলে নিজের বাবার সাথে কথা বলতে শুনেছি। ইয়েস ড্যাডি, তুমি যে আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিয়েছিলে সেটা আমি পেয়ে গেছি। তুমি একদম টেনশন করো না। আর হ্যাঁ ড্যাডি, আমি খুব তাড়াতাড়ি এখানে ফ্ল্যাট কিনে নেব আর ফটো সেশনও শুরু করব। আর দেখে নিও ড্যাডি, আমি খুব তাড়াতাড়ি ঘরে হিরো হয়ে আসব। ওই ছেলেটা গড়িয়ায় কোথায় থাকে সেটা আমি জেনে নিয়েছি, ওর নাম্বারও জোগাড় করে নিয়েছি। এবার তোমার পালা। তুমি প্রোডিউসার হয়ে ওর সাথে কন্ট্যাক্ট করবে আর অডিশনের জন্য ডাকবে। আমি তোমাকে প্রাণে মেরে দেবো, তোমার টুকরো টুকরো করে দেবো। ওকে, গুড।
খুব ভালো হয়েছে, আপনি বসুন। ঠিক আছে। আপনিও বসুন, আপনার অডিশনটা পরে নিচ্ছি। হ্যাঁ, আপনি তো খুব ভালো অ্যাক্টিং করেন, আপনার সিলেকশন তো হয়েই যাবে। দেখি কি হয়। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ রজনী। রাজেশ কুমার। হ্যালো, আমি প্রোডিউসার বিমলা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কেমন আছেন আপনি? আমার টিভি সিরিয়ালে আপনার সিলেকশন হয়ে গেছে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার টিভি সিরিয়ালে হিরোইনের রোলটা করছেন। আপনি চলে আসুন, আপনার সাথে এগ্রিমেন্ট করতে হবে। 2 দিনে শুটিং স্টার্ট হয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা ম্যাডাম, আমার সাথে আরেকটি ছেলে অডিশন দিয়েছিল, তার কি হলো? না, আমরা হিরোর জন্য রাজেশ কুমারকে ফাইনাল করেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ওনার কথাই বলছিলাম। কিন্তু ওর তো ফোন লাগছে না। হ্যাঁ ম্যাম, উনি আমার সামনেই আছেন। তাহলে আপনি ওকেও সাথে নিয়ে আসুন, ওরও এগ্রিমেন্টটা করে নিচ্ছি। ওকে ওকে ম্যাম, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসুন। আমাদের সিলেকশন হয়ে গেছে বাবু। হ্যাঁ, এই নিন আপনার সাইনিং অ্যামাউন্ট, আর আপনারও। শুটিং 2 মাস পরে হবে। 2 মাস পরে? কিন্তু ম্যাডাম, আপনি তো বলেছিলেন 2 দিন পরে শুটিং শুরু হবে। হ্যাঁ করতাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আসলে আমার ফাইন্যান্সার আমাকে 5 কোটি টাকা দেবে, কিন্তু সে বলছে চ্যানেল থেকে আগে সিরিয়ালটা পাস তো করিয়ে নাও। আর চ্যানেলের লোকেরা 10 লাখ টাকা ঘুষ চাইছে। আর 10 লাখ টাকা তো আমি আমার ফাইন্যান্সারের থেকে নিতে পারবো না, উনি আমাকে ভুল বুঝবেন। এই জন্য আমি আমার গ্রামে যাচ্ছি, নিজের জমি বাড়ি বিক্রি করে ওখান থেকে 10 লাখ টাকা নিয়ে আসবো, আর তারপর চ্যানেলের লোককে দেব। এইসব করতে তো 2 মাস লেগেই যাবে। আমার পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। কিন্তু ম্যাডাম, আপনার জমি জায়গা যদি না বিক্রি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। ম্যাডাম, আমার কাছে 5 লক্ষ টাকা রয়েছে, আপনি ওটা নিয়ে নিন আর শুটিং শুরু করুন। যখন আপনি পেয়ে যাবেন তখন আমাকে ফেরত দিয়ে দেবেন। না, আপনি তো আমার আর্টিস্ট, আমি আপনার থেকে পয়সা কি করে নেব? ম্যাডাম, এটা তো আমাদেরও সিরিয়াল। কি রাজেশ, আমাদেরও তো ক্যারিয়ার রয়েছে এটাতে। আপনি না করবেন না, আমি এক্ষুনি বাড়ি গিয়ে 5 লাখ টাকা নিয়ে আসছি। 5 লাখে কিছু হবে না, আমাকে তো 10 লাখ টাকা দিতে হবে চ্যানেলকে। হ্যাঁ, বাকি 5 লাখ টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব? ম্যাডাম, 5 লাখ আমি দিয়ে দিচ্ছি। নিন, হয়ে গেছে আপনার 10 লাখ। রাজেশ, তুমি 5 লাখ টাকা নিয়ে আসো, আমি 5 লাখ টাকা নিয়ে আসছি। ম্যাডাম, আপনি শুটিং শুরু করুন, আর আপনার শুটিং 2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। চলো রাজেশ। ও আসছে, রেডি থাকো। তোমার টাকা তো আমি পেয়ে গেছি, ব্যাস রাজেশের টাকাটা বাকি আছে। তারপর আমি এই নিন ম্যাম, 5 লাখ টাকা গুনে নিন। আরে গোনার কি দরকার, এটা তো আমি চ্যানেলের লোকেদের মুখে মেরে আসছি। দেখলি, আছে না মাথায় বুদ্ধি। একই নিমেষে 2.5 লাখ করে দুজনে ইনকাম করে নিলাম। এর আগে 2-5 হাজার টাকার জন্য কি কি না করতিস তুই। ঠিক বলেছিস তুই। প্রথমবার যখন পেটের জ্বালা ভুগিয়েছে আমাকে, কিছুই বুঝতে পারছিলাম না আমি। তাই একবেলা খাওয়ার জন্য আমি ওনের সাথে শুতেও রাজি হয়ে গেছি, আর অন্য মেয়েদেরকেও শুইয়েছি। কিন্তু আমি একসাথে 2.5 লাখ টাকা কখনো কামাইনি। স্যালিউট করি তোকে, স্যালিউট করি। যেমন তুই বলবি তেমনটাই করব আমি। আজ থেকে আমি তোর গোলাম। বল আমাকে কি করতে হবে? ধান্দা তো চলতেই থাকবে, তার আগে সমাজের কিছু কিট পরিষ্কার করতে হবে।
আমার সর্বনাশের 5 জন অপরাধী আছে। প্রথম করণ কুমার, দ্বিতীয় বাবু, তৃতীয় এবিসি স্বামী, চতুর্থ রমি চাই, আর পঞ্চম অনিল দাস। আমার সবার প্রথম টার্গেট হলো অনিল দাস, কারণ ও আমার ভাবনার সাথে খেলেছে। আমার ছবি আপনার ঘরে কি করে? না, এই ছবিটা তোমার নয়। এই ছবিটা আমার স্ত্রীর। তোমায় দেখে আমার ভিতরের কষ্ট তাজা হয়ে উঠেছে। আমার চোখের জল বাদ মানেনি, আর বেরিয়ে এসেছে। আমি আটকাতে পারিনি। আমার মন, আমার কষ্ট আবার তাজা হয়ে উঠেছে। আমার কষ্ট। আমায় তুমি ছেড়ে যাবে না তো? হ্যাঁ, এটা কার ছবি? এটা আমার ছবি না। এই ছবিটা কে পাল্টালো? এই ছবিটা কে পাল্টালো? আমি। আমার জীবন বদলানোর পিছনে তোর হাত ছিল। তুই আমার শরীরের সাথে সাথে আমার মন নিয়েও খেলা করেছিস। এই জন্য আমি ভাবলাম সবার প্রথমে তোর ফটোতে মালা পরাবো। এটা পয়জনের ইনজেকশন। এটার বিশেষ গুণ হলো যে এটা যন্ত্রণা দিয়ে দিয়ে মারে। তোর কাউন্টডাউন শুরু। 3 না 2 না 1 একটা কাটা তো দৌড় হলো। এবার দ্বিতীয় জনের পালা। এক্সকিউজ মি। হ্যালো, আমি রাখি কথা বলছি। হ্যাঁ বলুন। রঞ্জনকে পাঠিয়ে দাও। অ্যামাউন্ট বলুন। যত আগে দিতাম। আগে 60 টাকায় বিয়ার আসতো, আর এখন 100 টাকায়। আগে 7000 টাকায় 1 রুম কিচেন পাওয়া যেত, আর এখন 25,000 টাকায়। তুমি কি বলতে চাইছো বলো তো? আর শুকনো কথায় তো এখন আর চিড়ে ভেজে না ম্যাডাম, 4 গুণ টাকা লাগবে। পাখির এখন পাখা গজিয়েছে। হ্যাঁ, পাখি উড়তে শিখে গেছে। পুরনো সম্পর্ক আমাদের, ভাঙবো না, কিন্তু নিজের অধিকারও ছাড়বো না। ঠিক আছে, 4 গুণ দেব। গুড, পাঠাচ্ছি। রঞ্জন, রঞ্জন। হ্যাঁ ম্যাডাম। এদিকে এসো। রঞ্জন? এই রঞ্জনটা কে? আছে একজন পুরনো ধান্দার ঘুঁটি। যাক ছাড়ো, এরপর কি প্ল্যান আছে সেটা বলো। আচ্ছা তাহলে শোনো, পরে যে প্ল্যানটা রয়েছে এক মিনিট। হ্যালো। হ্যাঁ ম্যাডাম। তুমি রাখি ম্যাডামের কাছে চলে যাও। না ম্যাডাম, আমার দ্বারা আর এসব হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখো, যাই হয়ে যাক না কেন, নিজের মুখটা বন্ধ রেখো। রাখি ম্যাডামের কাছে তোমার পিকচার আছে, যেটা তোমাকে বরবাদ করে দিতে পারে। বরবাদ তো আমি আগেই হয়ে গেছি। রাখি ম্যাডামকে নিজের থেকে বলার কিছু দরকার নেই।
যখন মন ভরে যাবে তখন নিজের থেকেই তোকে ছেড়ে দেবে। আমি এখনই কথা বলছি রাখি ম্যাডামের সাথে। আপাতত তুমি এখন ওনার বাড়িতে যাও। তুমি বাবুকে চেনো তো? আরে তুমি যখন বলছো তখন ধরে নিও যে আমি ওই মেয়েটাকে হিরোইন করে দিয়েছি, কিন্তু একটা শর্ত আছে, ওই মেয়েটাকে আমার সাথে শোবে, তোর সাথে শোবে আর তোকেও শুয়ে দেবে। ঠিক আছে, তাহলে পাঠিয়ে দাও আমার কাছে। পাঠাচ্ছি। তোকে ডাকছে। বাবু, তুই? আমি তো ভেবেছিলাম তুই এই শহর ছেড়ে তোর গ্রামে চলে গেছিস, না হলে হয়তো লাইনে নেমে পড়েছিস, কিন্তু দেখছি তুই তো এখানেই রয়েছিস। তাহলে বল, কেমন আছিস তুই? ভালো, খুব ভালো। তুই আমার জীবনে নতুন রাস্তা যে দেখিয়েছিস, এই জন্য তোকে ধন্যবাদ জানাতে এসেছি। চল যা, অত সময় নেই আমার কাছে। ঠিক বলেছিস তুই, এখন তো আর সময় নেই তোর কাছে, কারণ তোর সময় এখন শেষ হতে চলেছে। এই ইনজেকশন পয়জনের, আর এই ইনজেকশনের গুণ হলো যে এটা অনেক যন্ত্রণা দিয়ে মারে। তোর উদ্দেশ্য আমার জীবন নষ্ট করা ছিল তো? এবার তুই ছটফট করে মরবি। আইয়ো রামা, বড় দুঃখের খবর স্যার। বাবু মরে গেল, এত ভালো ছেলে ছিল স্যার। এখন আমাদের জন্য নতুন নতুন মেয়েকে কে খুঁজে নিয়ে আসবে স্যার? ডাইরেক্টর সাহেব, আপনি টেনশন কেন নিচ্ছেন? বাবু গেছে না, কেউ আবার চলে আসবে। আরে দোকানই বন্ধ হয়েছে, বাজার তো পুরো খোলা আছে। ঘন্টা টিপি দিয়ে বলছে বাবুর মৃত্যুর আনন্দের উৎসবটা হওয়া উচিত। উৎসব বলছে? দেখুন স্যার, ছেলেটা মরে গেছে, দুঃখের খবর। উৎসব বলছে? উৎসব? ও কি আমাদের কোনো কাছের লোক নাকি? আমি দীপিকা রয়। বাবু আমাকে আপনার সাথে দেখা করতে বলেছিল। ও কোথায়? ও বাবু তো বেশ, আপনি বসুন, ও এখন এসে পড়বে। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম ঘন্টা বাজে। ও কোথা থেকে আসবে? ও তো ওপরে চলে গেছে। ওপরে? এর মানে হচ্ছে ওপরে স্টুডিওতে। ওপরে আমাদের একটা স্টুডিও আছে না। আপনি আসুন, কি খাবেন আপনি? ঘন্টা বাজিয়ে 1 লাখ টাকার চেক। হ্যাঁ, ও আমাকে বলেছিল আপনি আমাকে অ্যাজ এ হিরোইন সাইন করাবেন, 1 লাখ টাকার চেক দেবেন, আর কাল আউটডোর যাবেন, পরশু শুটিং। এরকম বলেছে বাবু? বাহ বাহ বাহ, বড় এক্সপার্ট হয়ে গেছে বাবু ঘন্টা বাজিয়ে। তাহলে আপনি আমাকে সত্যি নিজের ফিল্মে হিরোইন নেবেন? নেব মানে নিয়ে নিয়েছি ঘন্টা বাজিয়ে। আপনি বসুন এখানে। আপনি উঠুন। হ্যাঁ আপনি বসুন। কোথায় দিন আমাকে 1 লাখ টাকার চেক? ও এই নিন 1 লাখ টাকার চেক। কি নামটা বললেন? দীপিকা রয়। দীপিকা রয়।
এই নিন চেক। থ্যাংক ইউ। আর কাল আমরা আউটডোরের জন্য বেরোবো। আমি সব জানি, বাবু আমাকে সব বলে দিয়েছে। সব বলে দিয়েছে? ঘন্টা বাজিয়ে। কাল আউটডোর, পরশু শুটিং, কিন্তু একটা প্রবলেম আছে। কি? আমি অ্যাক্টিং পারি না। ওটা নিয়ে ভাবার দরকার নেই, ও নিয়ে চিন্তা করতে হবে না। আমি আছি না, ABC স্বামী, ABC, ঐশ্বর্যা, বিপাশা, সেলিনা, এদেরকে তো আমি শিখিয়েছি, আপনাকেও শিখিয়ে দেবো। আমি তো পাথরকেও অ্যাক্টিং শেখাতে পারি। ও, আমি চাইছিলাম কিছুদিন অ্যাক্টিং শিখে তারপর যেতাম আউটডোর। ততদিনে তো চেক বাউন্স হয়ে যাবে। কি? ও যেটা বলতে চাইছে যে ফাইন্যান্সারের চেক বাউন্স হয়ে যাবে। ফাইন্যান্সার আমাদের বলে দিয়েছেন যে পরশুর মধ্যে শুটিং শুরু করতে হবে, নাহলে আমি পয়সা ফেরত নিয়ে নেবো ঘন্টা বাজিয়ে। স্যার, আমাকে অ্যাক্টিংটা শেখার জন্য 1 সপ্তাহ তো দিন। 1 সপ্তাহের কি দরকার আছে? আমি আছি না, একদিনে শিখিয়ে দেবো তোমায়। ও থ্যাঙ্কস। আমি কাল সকালেই আপনার বাড়িতে অ্যাক্টিং শিখতে চলে আসবো। হ্যাঁ, वेलकम टू माय हाउस मैम। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू? আরে কাট 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 কাট, কি করছো ম্যাডাম? এরকম নয়, একটু ইমোশন দিয়ে, একটু ফিলিং দিয়ে বলো। এক চুটকি কিমত, 1 মিনিট, আমি তোমাকে বলছি। আমি ডাইরেক্টর অনেককে শিখিয়েছি, তুমি তো চিন্তা করছো কেন? এই দেখো, রমেশ বাবু ওইদিকে, কোন দিকে? ওইদিকে। এইরকম হাতটা তুলে বলতে হবে, এক চুটকি সিন্দুর কে कीमत रमेश बाबू आइयो लो। একটু যাও, কে রং টাইমে ফোন করে দেয়? শিখাতে যাচ্ছি, হিরোইনকে অ্যাক্টিং শেখাবো নাকি ফোন তুলবো? কে? প্রডিউসার সাহেব। হ্যালো, হ্যাঁ স্যার, ওয়ারাক্কাম। কেমন আছেন প্রডিউসার সাহেব? এই মেয়েটার গায়ে হাত দিও না, দূর থেকে অ্যাক্টিং শেখাবে ঘন্টা বাজিয়ে। প্রডিউসার আমি, প্রথম অধিকার তো আমার। স্যার, আপনি চিন্তা একদম করবেন না। আমি এমন কি করে করতে পারি? আপনি প্রডিউসার সাহেব। না না, আপনি চিন্তা করবেন না, আমি 1 ফুট দূর থেকে অ্যাক্টিং শেখাবো। 1 ফুট নয়, কম করে 10 ফুট দূরে থাকবে। তোমার স্বভাব আমার খুব ভালো করে জানা আছে, দূর থেকেই তুমি ঘন্টা বাজিয়ে দাও একবারে। আর ওকে স্যার, আমি বুঝতে পেরেছি স্যার, শুধু অ্যাক্টিং শেখাবো, ডোন্ট ওয়ারি। ওকে ওকে। কত বকায় আমাকে এই লোকটা। দেখো, আমি তোমাকে কি বলছি এখন। আরে ম্যাডাম, তুমি কেন কাঁদছো? হ্যাঁ, আরে কান্নার কি আছে? টেনশন নিতে হবে না, কোনো চিন্তা নেই ম্যাডাম। তোমার জীবন আমি বরবাদ হতে দেব না, আমি আছি তো। আমি তোমাকে টপ হিরোইন বানিয়ে দিব, পরবাইলে কাঁদতে হবে না। আমার জীবন না, এবার আপনার জীবনটা নষ্ট হবে। আমার জীবন বরবাদ হবে? কিভাবে? কারণ আমার এইডস আছে। হ্যাঁ, আইয়ো, কি বলছো? আইয়ো রামা, ও গড, তোমার এইডস আছে? হ্যাঁ, আপনি ভয় পাবেন না, আপনি মরবেন না। একটা ইনজেকশন আছে, ওটা দিয়ে দিন, আপনি ঠিক হয়ে যাবেন। ওই ইনজেকশনটার দাম 2 লাখ টাকা। নাও ম্যাডাম, এই 2 লাখ টাকা আমি নিয়ে এসেছি। এখন তুমি প্লিজ ও ইনজেকশনটা নিয়ে নাও, তাড়াতাড়ি করো। আমি মরে গেলে তোমাকে হিরোইন কে বানাবে? হ্যালো, ডাক্তার বাবু। এই নিন, ডাক্তার এসে গেছে। এসে গেছে? নিন নিন, আমাকে ডাক্তার তাড়াতাড়ি ইনজেকশন লাগান। দিন, তাড়াতাড়ি দিন। ও ডাক্তার, থ্যাংক ইউ না। না। আইয়ো, তুমি ডাক্তার না, তুমি তো আর্টিস্ট। হ্যাঁ, আমি ডক্টর নই, আর্টিস্ট। এই জন্যই তো জেনে বুঝে ভুল ইনজেকশন দিয়েছি। ভুল ইনজেকশন? এসব কি কথা বলছো তুমি? আমি তোকে পয়জনের ইনজেকশন দিয়েছি। কি বলছিস? আর এটার বিশেষ গুণ হলো যে
এটা যন্ত্রণা দিয়ে দিয়ে মারে। কি সব বলছো তুমি? এবার তোরও কাউন্টডাউন স্টার্ট। 3 2 1। মাথাটা বন বন করে ঘুরছে। তুমি এটা কি করলে? না, এটা তুমি কি করলে? আমি 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 কষ্ট পাচ্ছি, আমি যে মরে যাবো। বাবা, এই কেন এটা করলে? কেন এটা আমার সাথে করলে? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কেন করলে এটা আমার সঙ্গে? আমাকে মেরে ফেললে। যতই তুমি অ্যাক্টিং শেখো, যতক্ষণ তোমার এই ফিল্মে সুন্দর না লাগছে, তোমায় দেখবে কে? আর তোমাকে সুন্দরী করে তুলবে কে? কে কে স্যার, বলুন না কে? ডিওপি, আমি। এর জন্য ওই ডাইরেক্টরকে ছাড়ো আর আমার কাছে এসো। এক্ষুনি আসছি, আমাকে তো ফিল্মে সুন্দর দেখাতে হবে। আরে তাড়াতাড়ি এসো না। এসে গেছি। আরে বাও বাও বাও, তুমি তো খুব তাড়াতাড়ি চলে এলে। যুগের সাথে সাথে ফাস্ট হতেই হয়। ঠিকই বলেছ, মুখ তো অনেকবার দেখেছি, এবার কোমরটা দেখাও। ও, এবার একটু লেগ। এটা পয়জনের ইনজেকশন। এটার বিশেষ গুণ হলো যে এটা যন্ত্রণা কষ্ট দিয়ে মারে। তোর কাউন্টডাউন স্টার্ট। 3 2 1। বাপরে বাপ, আপনি আমাকে কেন মারলেন? আমি কোন টিওপি নই, আমি তো শুধু একজন সিটিজেন। তুই বললে আমি ভোপালে ফিরে যেতাম, এরকম মেয়েদের চক্করে ফেসে যেতাম না। কেন মারলি আমার? আমাকে বাঁচাও, বললেই আমি চলে যেতাম। কেন মারলি আমায়? খুব ভুল করলি। এটা কি করলে তুমি? এর থেকে কিছু না নিয়েই মেরে দিলে? কখনো কখনো ধান্দাতে লসও খেতে হয়। এসব কি হচ্ছে? আমার সব বন্ধুরা একইভাবে মরছে। মানে কোনো শত্রুর চাল তো নয় ঘন্টা বাজিয়ে। তুমি একটু সাবধানে থেকো, এমন না হয় কেউ তোমারই ঘন্টা বাজিয়ে দিয়ে যায়। এই কি করে? আমার কি কারোর সাথে শত্রুতা আছে নাকি ঘন্টা বাজিয়ে দেবে? তো বন্ধুই বা কোথায় আছে? তোমার সব বন্ধুরা তো ওপরে পৌঁছে গেছে, এবার এমন না হয় ওরা তোমাকে ওপরেই ডেকে নেয়। এই তোমার এই ঘন্টা বাজানো বন্ধ করো আর এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু আমি সত্যি কথাই বলছি, তোমার পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে। আর যেদিন এই ঘড়া ফাটবে সেদিন আর ঘন্টা বাজানোর মতো অবস্থাও থাকবে না তোমার। দেখি কি করে ঘন্টা বাজায়। যত বাজে কথা। ঘন্টাটা বাজাচ্ছে কে? আমার দ্বারা সব নোংরা কাজ আর হবে না। দেখ, তোর ছবি যতক্ষণ রাখি ম্যামের কাছে আছে তুই কিন্তু স্বাধীনভাবে শ্বাসও নিতে পারবি না। রাখি ম্যামের সাথে বেইমানি করলে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে তো।
এই জন্য বলছি নিজের বুদ্ধি খাটাস না। দেখ, আর নিজের মুখটাকে বন্ধ করে রাখ। রাখি ম্যাম কিন্তু খুব ডেঞ্জারাস। দেখ, আমি রাখি ম্যাডামকে তোর মুক্তির কথা বলেছি, উনি মেনে নেবেন আমাদের কথা। আমি কথা দিচ্ছি তোকে মুক্তি পাইয়েই ছাড়বো। আমাকে একটু সময় দে, এখন আমার অনেক কাজ আছে। তুই এখন যা এখান থেকে। রঞ্জন, কি এমন ছবি আছে তোমার ওর কাছে যেটা তোমাকে ফাঁসের দড়ি অবধি নিয়ে যেতে পারে? খিদেকে হারানোর একটা উপায় আছে। আমি ওর ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি ম্যাডাম, ও দারুণ সুইমিং মাস্টার। আমাদের একটা স্পেশাল ক্লায়েন্ট আসছে, ওনাকে ভালো করে অ্যাটেন্ড করতে হবে। উনি কে ম্যাম? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? কে এই অসভ্য ছেলেটা? সুইমিং শেখানোর বাহানায় আমার সাথে অসভ্যতামি করছিল। তোমাদের সবাইকে শেষ করে দেব আমি। আই এম সরি ম্যাম। যাও যাও, এর আগে রাখি ম্যাম তার হাজবেন্ডকে বলে ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ ম্যাম। এইবার ফেসেছো তুমি রাখি রয়ের জালে। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, আমি নির্দোষ। আমাকে তো রাখি আর চাঁদনি ফাঁসিয়েছে। বুঝতে পেরেছি। জাল তো ভালোই পেতেছে রাখি আর চাঁদনি মিলে, কিন্তু যদি আমরা ওই জাল থেকে বেরোনোর চেষ্টা করি তাহলে ওরা বুঝে গিয়ে জালটা কেন চেপে ধরবে। এমন কিছু করতে হবে যাতে ওরা আমাদের জালে আটকে যায় আর তুমি মুক্ত হয়ে যাও। রঞ্জন, তুমি টেনশন করো না, আমি তোমার সাথে আছি। তোর প্ল্যানের প্রশংসা তো করতেই হবে। তুই হুকুম কর, আমি পরিণাম দেব। কিন্তু এইবার প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমাদের আরেকজনকে প্রয়োজন, তাও আবার পুরুষ। পুরুষ? পুরুষই কেন? আমি একজন এনআরআইকে ফাঁসিয়েছি। ওয়াও! ওর কাছে তো এত টাকা আছে যে আমাদের গুনতে গুনতে সারা জীবন কেটে যাবে। ও, আমার নজর তোর টাকার উপরে রয়েছে। তার জন্য ওর গলায় এমন ঘন্টা পরাতে চাই যে ও সারা জীবন আমাদের চারিদিকে লেজ নাড়তে থাকে। ওর সাথে বিয়ে করার প্ল্যান আছে নাকি? না রে, আমি ওকে একটা মার্ডার কেসে ফাঁসাতে চাই। তার জন্য আমার এমন একটা ছেলে চাই যে মরার খুব ভালো অ্যাক্টিং করতে পারে। বুঝে গেছি রে, এর আগে আমরা এরকম খেলা খেলেছি। ওই ছেলেটাও এখানেই আছে, এর আগে যাকে আমরা মার্ডার করার জন্য ব্যবহার করেছিলাম। কি অ্যাক্টিং করে! 10-15 মিনিট ধরে তো শ্বাস বন্ধ করে রেখে দেয়। আমি এক্ষুনি ওকে ডাকছি। মাইকেল, মরা সিন করতে 2 লাখ টাকা নিয়ে। মাইকেল! আচ্ছা ঠিক আছে, পরে ফোন করছি, ডাক। বলুন ম্যাডাম। তোর নাম্বার এসে গেছে। পুনম ম্যামের কাছে দারুণ আইডিয়া আছে। তোর তো হয়ে গেল, তোর ডবল। থ্যাঙ্কস ম্যাডাম। আপনাকে কখন প্রয়োজন পড়বে সেটা আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে, আমি আসছি। তোর পেমেন্ট ডবল করাবো, আমারটাও খেয়াল রাখিস। সব পেমেন্ট আপনি রাখুন ম্যাডাম, আমি শুধু আপনার খেয়াল রাখবো। তার মানে
আমার সন্দেহটাই ঠিক ছিল। আমি এখনই গিয়ে পুলিশকে সব সত্যি কথা বলে দিচ্ছি। দাঁড়াও, ছেলে মানুষও করো না। যদি তুমি এমনটা করো তাহলে ওরা মাইকেলকে সত্যিকারে মেরে ফেলতে পারে, আর যদি এমনটা হয় তো গল্পটা সত্যি হয়ে যাবে, আর তারপর তোমার বাঁচা অসম্ভব হয়ে পড়বে। এই জন্যে এখন আমাদের কাজগুলো চিন্তা ভাবনা করে চুপচাপ করে যেতে হবে। ওরা যেমন তোমাকে ফাঁসাতে নাটক করেছিল, তেমনই নাটক এখন আমরা ওদের সাথে করব। কিন্তু এটা কি করে সম্ভব? সময় এলে বলবো। আমার একটু সময় চাই, কারণ আমার কাহিনীর কিছু অংশ এখনো বাকি আছে। এক্সকিউজ মি। ও তুমি? হ্যাঁ আমি। আপনার দেওয়া সেই 1 লাখের চেকটা বাউন্স হয়ে গেছে, ওটা ক্যাশ নিতে এসেছি। ক্যাশ? ম্যাডাম, এরম চেক তো আমি প্রতিদিনই সব মেয়েকে দিয়ে থাকি, আর বাউন্স হওয়ার আগে আউটডোরে নিয়ে গিয়ে ওর ঘন্টা বাজিয়ে দিয়ে। আর সাথে ডিরেক্টর ক্যামেরাম্যানকেও মজা পাইয়ে দেন। আরে বাবা, ও ডাইরেক্টরও নয় আর ও ক্যামেরাম্যানও নয়, আসলে ওরা আমার বন্ধু। আউটডোরের খরচাটাও আমি ওদের কাছ থেকে বের করে নিয়ে। ও, তো ওদের উনুনে তুই নিজের রুটি সেকতিস? ঘন্টা বাজিয়ে। জানিস এমন যারা করে তাদেরকে কি বলে? দালাল। এই, মুখ সামলে কথা বল, না হলে। না হলে? না হলে কি? তুই কিচ্ছু করতে পারবি না। যা কিছু করার এবার আমিই করব। এখনো অবধি তুই যা কিছু বলেছিস আমি সেটার ভিডিও করে নিয়েছি, আর এই ভিডিওটা আমি সব চ্যানেলে দেখিয়ে দেব। প্লিজ দেখো, এরকম করো না। তুমি যা বলবে, যতটা চাইবে আমি তোমাকে দিতে তৈরি আছি, কিন্তু প্লিজ তুমি। 2 লাখ টাকা। 1 লাখ টাকা যেটা চেক বাউন্স হয়েছিল, আর 1 লাখ ওটার সুদ। 2 লাখ তো আমার কাছে রেডি আছে, 2 লাখ নিয়ে নাও প্লিজ। থ্যাঙ্কস। বেশি মহান পুরুষ ভাবিস না নিজেকে তুই। আমি মরে গেলাম রে। আমার কি অবস্থা করে দিল রে, আমার কি অবস্থা করে দিল। আরে চুপ করো, আমার ভাবতে অসুবিধা হচ্ছে। তোর স্বামীর ঘন্টা বাজিয়ে দিয়েছে আর তুই এখনো ভাবছিস বসে বসে। তোমার তো ঘন্টা বেজে গেছে, কিন্তু আমাকে তো আমার ফিউচারের কথা ভাবতে হবে। এত ভাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে একদিন। কিচ্ছু ঠিক হবে না, আমি সব জানি। আচ্ছা একটা কথা বলো তো, ওই যে আমাদের প্রতিবেশী শর্মা বাবু আছেন না, যদি আমি ওনাকে বিয়ে করে নিই তাহলে? পাগল হয়ে গেছো নাকি, বিয়ে করবে? আচ্ছা ঠিক আছে চলো, বিয়ে করব না। আমি যদি কয়েকটা দিন ওনার সাথে আউটডোরে ঘুরে আসি তাহলে? ভগবান, কি ভগবান ভগবান করছো? তুমিও তো যেতে ওই আউটডোরে মেয়েদের সঙ্গে। আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি। এবার তুমি কোথায় চললে? ঘরে যাচ্ছি খাবার বানাতে। আরে এখন থেকে তুই আর কিচেনে খাবার বানাবি না, ও করবে রান্না। এখন থেকে তুই আমার সাথে বেডরুমে ডিউটি করবি, বুঝেছিস? আর তুই এখন বাড়িতে গিয়ে ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে নে। না না, আমি তোকে নিজের হাতে স্নান করিয়ে দেবো, চল। দাঁড়িয়ে যা ডার্লিং, দাঁড়িয়ে যা, ওর মুখে পোকা পড়বে। আমার তো ঘন্টা বেজে গেছে। প্ল্যান ইজ গুড, কিন্তু আমার বাড়িতে কেন? আপনার রুমটা অনেক বড়, আর চাঁদনি আর মাইকেল আমাকে বলল যে এই ধরনের নাটকের আগেও খেলা হয়েছে, এই জন্য সবার সুবিধা হবে। আচ্ছা, লোকটা কে? যদি একে ফাঁসানো যায় তাহলে আপনিও ভাগ পাবেন,
ভাগ? আমি কোনো ভাগ টাক চাই না। আমি শুধু এই লোকটাকে চাই। তুমি এর থেকে টাকা লুটো, আমি তো একে লুটবো। বুঝতে পেরেছো? ডান। প্ল্যান তো হয়ে গেছে, কিন্তু মনে রেখো আমাদের প্ল্যানের খবর ওদের কানে যেন না পৌঁছয়, কারণ যদি আমাদের কথা ওরা জানতে পারে তাহলে আমরাই ফেঁসে যাব। তুমি আমার জন্য নিজের জীবনের ঝুঁকি নিচ্ছ। থ্যাঙ্কস। ভালোবাসায় ধন্যবাদ চলে না। ভালোবাসা? হ্যাঁ, আমি তোমাকে সেই দিন ভালোবেসে ফেলেছিলাম যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার জীবনটা নোংরার দিকে ঠেলে দিয়েছিল। আমি তোমার অতীতের আয়নায় কিছু দেখতে চাই না। ভবিষ্যতের স্বপ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। এসো সবকিছু ভুলে গিয়ে একসাথে বাঁচি। পুনম, পুনম, পুনম। মাইকেল, তুমি রেডি হয়ে যাও। ম্যাডাম আপনি তাড়াতাড়ি লুকোন, আমি রেডি। হ্যাঁ হ্যাঁ, চলো। ম্যাডাম, ম্যাডাম কতক্ষণ চেঁচাবো আমি? লোকটা তো আসছেই না। ঠিক আছে, তুমি রেডি থাকো, আমরা দেখে আসছি। চলো। এখানে তো কেউই নেই। পালিয়ে গেছে সালা। তুমি আমার জায়গায়, আজ বাজি আমার হাতে। কোনো স্টারের নকল করলে সে স্টার হয়ে যায় না। কি করবি তুই ছবিগুলো নিয়ে? কোর্টে প্রমাণ করতে পারবি যে আমি একে মেরে দিয়েছি? এ মরেনি, বেঁচে আছে। তারপর আমাদের বিরুদ্ধে প্ল্যান করে আমাদের ব্ল্যাকমেল করার অপরাধে তোর জেল হবে, আর সেটাও যাবজ্জীবন। সারা জীবনের জন্য জেল এবার তুমি যাবে, কারণ মাইকেল সাক্ষী দেবে না। মাইকেল? ও তো আসলে আমার পোষা কুকুর, আমার ইশারাতেই লেজ নাড়াবে। মরা কখনো সাক্ষী দেয় না। যখন পুনম তোমাকে বাইরে নিয়ে গেছিল আর বাইরে নিয়ে গিয়ে কথা বলে তোমাকে আটকে রেখেছিল, আমি তখন ভেতরে এসে মাইকেলকে খুন করে দিয়েছিলাম। তুই তো ফেঁসেই গেছিস। একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। এটা তোমাদের দুজনের প্ল্যান? ম্যাডাম, এটা কি হচ্ছে? এই সব কিছু তোর জন্য হচ্ছে, সব তোর জন্য হচ্ছে। তুই আমার জীবনটা শেষ করেছিস, বুঝেছিস? ডাবল মার্ডার, এবার তো ফাঁসি পাক্কা। রাখি সম্মানের সাথে বেঁচেছে আর সম্মানের সাথে মরবে।